যেমনটা আপনাদের বলছিলাম, আজ মেগা মঙ্গলবার। এসআইআর প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এনিউমারেশন ফর্ম বিতরণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিএলওরা। পাশাপাশি এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতাতেই আজ পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মেগা র্যালি দুপুর 2টো থেকে রেড রোডে শুরু হবে এই মেগা র্যালি, যেখানে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পাল্টা তৃণমূলের মেগা র্যালির পাল্টা কর্মসূচি পালন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পানিহাটিতে মিছিল রয়েছে শুভেন্দু অধিকারীর এবং সেই মিছিলের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখবো, সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপ পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল করবেন। অর্থাৎ সব মিলিয়ে আজ ঠাসা কর্মসূচি। একদিকে রাজনৈতিক কর্মসূচি, তৃণমূল এবং বিজেপি দুই দলেরই আজ মেগা কর্মসূচি, মেগা র্যালি। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এনিউমারেশন ফর্ম বিতরণ, সেই প্রক্রিয়াও বাড়ি বাড়ি গিয়ে দায়িত্বপ্রাপ্ত বিএলওরা করছেন। সেই খবরের দিকেও অবশ্যই আমাদের নজর থাকছে। এসআইআর নিয়ে একাধিক অভিযোগে আজ তৃণমূলের মেগা মিছিল রাজপথে। মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টোর সময় রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হবে। রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে। মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে এসআইআর নিয়ে একাধিক অভিযোগ নিয়ে তারা সরব হয়েছেন। সেই অভিযোগগুলিকে সামনে রেখে আজ রাজপথে তৃণমূল কংগ্রেসের এই মেগা মিছিল। মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী, শুভানুধ্যায়ী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী 2-4টি জেলা রয়েছে, যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে, বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের সাথে বিএলএ টুরা থাকবে, ইনিউমারেশন ফর্ম দেবে। শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই 2-3টি জেলা থেকে মূলত সবাইকে বলা হয়েছে। তার সাথে কলকাতার 144টা ওয়ার্ড রয়েছে। আগামীকালের ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার অ্যাপিল করব যোগ দেওয়ার জন্য। মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর কে সামনের দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু, যেগুলি প্রকৃত ইস্যু, সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ঠেলে দেওয়া। আমি আগেও বলেছি, 26,000-এর চাকরি চলে যাওয়া, রিসেন্টলি প্রায় 3,000 মতো গ্রুপ সি, গ্রুপ ডি, যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল, এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি ঘোরানো। চাকরি নেই, এফডিআই গোটা ভারতবর্ষে যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে, পশ্চিমবঙ্গের এফডিআই এর পার্সেন্টেজ হচ্ছে 0.61, এবং একের পর এক ধর্ষণ, নারীরা অসুরক্ষিত, এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআর কে উপরে তোলা হচ্ছে, এসআইআর কে ইস্যু বানানো হচ্ছে। একদিকে এসআইআর এর বিরোধিতায় তৃণমূলের মেগা মিছিল, পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই কর্মসূচির পাল্টা মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী। পানিহাটিতে মিছিল রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, যেখানে সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপ পর্যন্ত মিছিলে হাঁটবেন তিনি। বিজেপিকে শর্ত সাপেক্ষে এই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত মিছিলের অনুমতি। প্রশাসনের আপত্তি খারিজ করে মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মিছিল নিয়ে শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছিলেন শোনাবো, একই সঙ্গে পাল্টা কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া শুনুন। আমারও মিছিল আছে, আজকে হাইকোর্ট অনুমতি দিয়েছে। আমিও যেখান থেকে নাটক, ড্রামা, মিথ্যাচার শুরু করেছে, ওই পানিহাটিতে আমিও হাঁটব। মহামান্য হাইকোর্ট বিজেপির 2টো প্রোগ্রামে অনুমোদন দিয়েছে। এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ বিজেপি তৈরি করেছে এবং তার ফলশ্রুতিতে একাধিক আত্মহত্যার চেষ্টা, একাধিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এই ধরনের ঘটনা আসছে। এখন তাতে মানুষ ক্ষিপ্ত, মানুষ বিরক্ত বিজেপির উপর। এর থেকে নজর ঘোরাতে বিজেপি নেতাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে। এই এসআইআর পর্ব যতই এগোচ্ছে ততই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। আজ থেকে এসআইআর আবহে একদিকে এনিউমারেশন ফর্ম বিতরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বিএলওরা, সেই ছবি আপনাদের দেখিয়েছি। আর গতকালই শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ একেবারে চরমে উঠল। এক ভোটের আগে গেছিলেন, আরেক ভোটের আগে ফিরলেন। শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসিতে রাজনীতির লাভ ক্ষতি কি হবে তা বোঝা যাবে ভবিষ্যতে। তবে এরই মধ্যে একে অপরকে হারানোর তাল ঠুকছে তৃণমূল বিজেপি।
বদলা যদি চান বদল আনতে হবে 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয়, প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলব। আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর। 10 বছর পরে 400 থেকে 400 পারের নাড়া দিয়েছিল আর 240-এ নেমেছে। নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষের 240 থেকে 100-তে নেওয়া হবে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম বিলির কাজ। পশ্চিমবঙ্গে অবশ্য এসআইআর নিয়ে বাগযুদ্ধ অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। দিনে দিনে যা বাড়ছে। কি বলেছিল এসআইআর এর আগে? পিসি কি বলেছিল? এসআইআর নেই করনে दूंगी। তো এখন কি বলছে? এখন বলছে বিএলওদের উপর নজর রাখতে হবে, বিএলএ কু দিতে হবে, অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর। ভাইপো কি বলেছিল? অন্য যেখানে পারেন করে নেন, এসআইআর করতে দেব না, গাছে বাঁধবো, রক্ত গঙ্গা বইয়ে দেবো, কত বড় বড় কথা, লম্বা লম্বা লেকচার। ভাইপো এখন কি বলছে? বলছে না, এসআইআর এ নজরদারি করুন, আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব। কত লোক নিয়ে যাব? 1 লক্ষ লোক নিয়ে যাব। গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই। তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই, তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে। ফের একবার বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের সখ্যতার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে বিজেপির কিছু নেতা তারা হুমকি দিচ্ছে যে বিএলওদের অ্যারেস্ট করা হবে। আমরা তার এগেনস্টে কমপ্লেনও করেছি। ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি, ইলেকশন কমিশনে তো গেরুয়াকরণ হয়ে গেছে। আমি সেই জন্যই ভারতের দেশের জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির সহচরী সংস্থা বলি। বিজেপির ক্লোজ অ্যাসোসিয়েট, তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলনে চলে। পাল্টা কাকদ্বীপের সভা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন? কেন ঢুকছে? এই কারণে, কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না, কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক। শাসক হোক বা বিরোধী, বিধানসভার ভোটের আগে দুপক্ষেরই যে অন্যতম ইস্যু হতে পারে এসআইআর, তা বলাই বাহুল্য। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।